নম্বর পৃষ্ঠা, পঞ্চম শ্রেণী, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো 2 নম্বরের অঙ্কটা দেখো আছে, হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ ও তৃতীয় দিনে 4/7 অংশের কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে, কত অংশ বাকি আছে, তো সেটা এখানে বলেছে। তো আমি এর আগের যে পেজের ভিডিওগুলো করেছি, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখবে, তার কারণ এখানেও কিন্তু এই ধরনেরই অঙ্ক ছিল যেগুলো আমি খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। সেইগুলো যদি তোমরা দেখো তাহলে এই জিনিসগুলো কিন্তু সমাধান করতে আরো সহজ হবে তোমাদের কাছে। তো দেখো এখানে বলছে 3 দিনে মোট হয়েছে কত অংশ কাজ, তো আমরা তিনজনকে যোগ করব। 1/4 অংশ, 1/12 অংশ আর 4/7 অংশ। তো এখানে 1/4 যোগ 1/12 যোগ হচ্ছে 4/7। তাহলে এবার 4, 12 আর 7-এর যদি আমরা লসাগু করি, তো লসাগু করলে হবে হচ্ছে 84। তাহলে এখানে 1/4 প্রথমে, তো 4-কে কত দিয়ে গুণ করলে 84 হবে, 21 দিয়ে গুণ করলে, তাহলে 1-কে 21 দিয়ে গুণ করলে 21 হয়। 1 নিচে 12, তোমরা জানো 7 × 12 = 84, তাহলে 1-কে 7 দিয়ে গুণ করলে 7 হবে। আর যোগ 4/7 আছে, তো 7-কে 7-কে করলে হয় হচ্ছে, 7-কে 12 দিয়ে করলে হয় হচ্ছে 84। তাহলে 7 × 12 = 84 যেহেতু, তাহলে সেই জন্য 4-কে 12 দিয়ে গুণ করলে 4 × 12 = 48। তো এই যে প্রসেসটা আমি বললাম, এটা তো তোমরা আগেও জানো যে নিচে লসাগু বার করে কিভাবে ভগ্নাংশগুলোর যোগ করতে হয়। তোমাদের যদি একেবারে করতে অসুবিধা হয় তোমরা ভেঙে জিনিসটা করবে, যেহেতু এখানে বক্স দেওয়া আছে, এখানে জায়গা নেই, আমি তোমাদের কাকে কি দিয়ে গুণ করেছি সেটা দেখাতে পারলাম না, মুখে বলে দিলাম। তো তোমরা যদি আমার সাথে নিজেরা করো তাহলে বুঝতে পারবে। এবার 21 যোগ 7 যোগ যদি 48 করি, তাহলে হয় হচ্ছে 76। তাহলে 76/84 অংশ। এবার সম্পূর্ণ সমান হচ্ছে 1, তাহলে অতএব বাকি আছে 1 বিয়োগ 76/84 অংশ। তাহলে এখানে দেখো এই যে লসাগুটা করব, এটা তো 1-এর তলায় কিছু নেই, 76/84 মানে নিচে 84 হবে। আর 1-কে 84 দিয়ে গুণ করতে হবে, 84 বিয়োগ হচ্ছে 76, তাহলে বিয়োগ করলে হয় হচ্ছে 8। আর এখানে 8 হচ্ছে 84, তাহলে 8/84 অংশ হবে। তাহলে 8-কে 84 দিয়ে কাটাকুটি করলে হয় হচ্ছে 2/21 হচ্ছে, তাহলে 2/21 হবে হচ্ছে এর উত্তর। তাহলে এটা ছিল 102 নম্বর পৃষ্ঠার অঙ্ক। এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব, 103 নম্বর পৃষ্ঠায়। 103 নম্বর পৃষ্ঠায় দেখো আছে 3 নম্বরের অঙ্কটা, চৌবাচ্চায় 2/15 অংশ জল আছে, আমি চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললাম। তাহলে এখানে বলছে ঢালার পরে ঢাললাম ও দাদা 3/12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল আছে, চৌবাচ্চার কত অংশ খালি আছে বার করতে বলেছে। তাহলে এখন চৌবাচ্চায় জল আছে যেটা, সেটা হচ্ছে 2-এর 15 যোগ 3-এর 20 যোগ 3-এর 12। তো 15, 20 আর 12-র যদি আমরা লসাগু করি তাহলে 60 হবে। আর ওপরে যদি দেখো 2/15 আছে, তাহলে এখানে 4-কে 15 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে 4 × 2 = 8। 3/20 হচ্ছে, এখানে 3 দিয়ে গুণ করলে 60 হচ্ছে, 3×20 = 60 হবে, তাই ওপরটা 3×3 = 9। 3/12, তাহলে 12-কে 5 × 12 = 60, তাই 3×5 = 15 হলো। তাহলে 8, 9 আর 15 যোগ করলে হয় হচ্ছে 32/60। এটাকে যদি আমরা কাটাকুটি করি, তো প্রথমে আমরা হচ্ছে 2 দিয়ে কাটাকুটি করেছি, 16 × 2 = 32, 30 × 2 = 60, আবার 2 দিয়ে কাটাকুটি করে করেছি, 8 × 2 = 16, 15 × 2 = 30, 8/15 অংশ। এখন চৌবাচ্চায় জল আছে হচ্ছে 8/15 অংশ। এবার কি বলেছে দেখো, চৌবাচ্চা কত অংশ খালি আছে। তাহলে মনে করি চৌবাচ্চায় মোট জল ধরে 1 অংশ, তাহলে অতএব এখন খালি আছে 1 বিয়োগ 32/60। তাহলে নিচে 60 লিখলাম, তাহলে 60 বিয়োগ 32, 60 থেকে 32 বিয়োগ করলে 28/60। তাহলে এখানে 28 আর 60 যদি কাটাকুটি করি, 14 × 2 = 28, 30 × 2 = 60, আবার 2 দিয়ে কাটাকুটি করেছি, 7 × 2 = 14, 15 × 2 = 30, 7/15 অংশ। তাহলে চৌবাচ্চার 7/15 অংশ খালি আছে। এটা ছিল 3 নম্বরের অঙ্ক। এরপর আমরা 4 নম্বর অঙ্কে যাব। একটা বাঁশের 2-13 অংশ লাল, 1/3 অংশ সবুজ, 8-39 অংশ হলুদ রং করেছি, কত অংশ রং করা বাকি আছে। তো মনে করি আমাদের এটা মনে করতে হবে সম্পূর্ণ যে অংশ সেটা হচ্ছে 1 অংশ। তো রং করা অংশ হচ্ছে যোগ করে ফেলবো, 2-13, 1/3, 8-39। তো এদেরকে যোগ করলে নিচে 39, 6 যোগ 13 যোগ 8 যোগ করলে হয় 27/39, 27 আর 39 কাটাকুটি করলে হয় 9/13, তাহলে 9/13 অংশ।
আর রং করা বাকি বলেছে, তাহলে সম্পূর্ণ অংশ আমরা ধরেছি 1, তাহলে 1 বিয়োগ 9/13, তাহলে নিচে 13, 13 বিয়োগ 9, তাহলে 4 বাই হচ্ছে 13 অংশ, 4-এর 13 অংশ রং করা বাকি আছে। এটা ছিল 4 নম্বরের অঙ্ক। এরপরে আমরা 5 নম্বরের অঙ্কে যাব। ফুলের বাগানের 2-এর অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1-এর 9 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1-এর 12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে? এখনো কত অংশে ফুল গাছ লাগানো হয়নি? তাহলে মনে করি সম্পূর্ণ অংশ সমান 1, তৃতীয় চতুর্থ আর পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে 2-এর 3, 1-এর 9 আর 1-এর 12। তাহলে উপরে নিচে গেল হচ্ছে লসাগু 36, 24 যোগ 4 যোগ 3, তাহলে 24 আর 4 আর 3 যোগ করলে 31। এবার 31/36 অংশ, তাহলে ফুল গাছ লাগানো বাকি আছে 1 বিয়োগ 31/36, তাহলে নিচে থাকে 36, তাহলে উপরে 36 বিয়োগ 31 বিয়োগ করলে হয় হচ্ছে 5/36 অংশ। তাহলে উত্তরটা হবে যে মোট 31/36 অংশে ফুল গাছ লাগানো হয়েছে, এখনো 5/36 অংশে ফুল লাগানো বাকি আছে। এরপরে আমরা 6 নম্বর অঙ্কে চলে যাব। প্রীতমের বাবা বাজার থেকে 1-এর 4 কেজি চাল, 2-এর 5 কেজি ডাল ও 1-এর 8 কেজি আটা কিনেছে। তিনি মোট কত কেজি জিনিস কিনলেন? তাহলে চাল ডাল ও আটার মোট ওজন হচ্ছে 1-এর 4 যোগ 2-এর 5 যোগ 1-এর 8, তাহলে 4, 5 আর 8-এর যদি আমরা এখানে লসাগু করি তাহলে হচ্ছে 40। এবার 10 যোগ 16 যোগ 15 ওপরে হলো, তিনজনকে যদি যোগ করি 31/40 কেজি হচ্ছে। এবারে কি বলেছে দেখো, মোট কত কেজি জিনিস কিনলেন সেটা বার করতে হবে। তাহলে তিনি মোট 31/40 কেজি জিনিস কিনলেন। এখানে তো মোট কত কেজি কিনতে বলেছিল, কেনার কথা বলা হয়েছে, তো আমরা বার করলাম সেটা। এরপর আমরা চলে যাব 7 নম্বর অঙ্কে। আমি একটি ছবিতে রং দেব। প্রথমে ছবির 1-এর 2 অংশে আকাশি রং দিলাম, কিছু পরে আবার 1-এর 4 অংশে আকাশি রঙই দিলাম, এই আকাশি রঙের ওপরে 1-এর 8 অংশে লাল রং দিলাম। তাহলে অতএব আকাশি রং আছে কি কি বলেছে, 1-এর 2 অংশ, 1-এর 4 অংশ। তাহলে এই যে রংটা দিলাম এর থেকে আমাকে কি বলছি, এই রংটার ওপরে 1-এর 8 অংশ লাল রং দিলাম। যে রংটা করেছিলাম তার থেকে 1-এর 8 অংশ লাল রং দিলাম, তাহলে বিয়োগ 1-এর 8, তাহলে 1-এর 2 যোগ 1-এর 4 যোগ করলে হয় হচ্ছে 2, ওপরে হচ্ছে নিচে 4, আর ওপরে হচ্ছে 2 যোগ 1, এটা ব্র্যাকেটে রাখলাম, বিয়োগ 1-এর 8, তাহলে এটা হলো 3-এর 4, তাহলে 3-এর 4 বিয়োগ 1-এর 8, নিচে 8, 6 বিয়োগ 1, 6 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 5 বাই হচ্ছে 8, তাহলে 5-এর 8 অংশে কি বলেছিল যে রং, আর 5-এর 8 অংশে হবে হচ্ছে, কিছু পরে এত অংশে রং দিলাম, তাহলে এই আকাশি রঙের উপরে 1-এর 8 অংশে লাল রং দিলাম, তো এটা বার করতে বলেছিল। তো আকাশি রং আছে কত অংশ, আকাশি রং আছে হচ্ছে 5-এর 8 অংশে। এই অঙ্কটা কিন্তু একটু আলাদা ধরনের, কারণ তোমরা এতক্ষণ পর্যন্ত দেখেছো যে যা যা অংশে রং করা হয়েছে বা যা যা করেছি যত অংশ সেগুলোকে যোগ করে সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ করছিলাম, কিন্তু এখানে কিন্তু তা বলেনি। এখানে এত এত অংশে আকাশি রং দিয়েছি, তার উপরে আবার 1-এর 8 অংশ লাল রং দিয়েছি, সেই জন্য মোট আকাশি যে রং করেছি তার থেকে আমরা 1-এর 8 অংশটাকে বিয়োগ করেছি। এই 7 নম্বরের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কিন্তু তোমাদের এক্সামে দিতে পারে, এবং যে সম্পূর্ণ অংশ থেকে আমি বিয়োগ করে যে অঙ্কগুলো বলেছি সেগুলোও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো